अक्षरोन्मिलितं येन तस्मै श्री नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त गौरवाणी प्रचारिणे निर्शून्यवादी पाश्चात्योद्धारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो अवतारो चिरददत परम गौर कृष्ण जनभ्य तमहं কৃষ্ণ মহারাজ কি হলো মহারাজ আপনার আরেকটা শিখা হ্যাঁ ইন্টারনেট একটু স্লো আপনার। হ্যাঁ আমেরিকা ইন্টারনেট স্লো হলো কি করে কভারেজ তো পুরো দেখা যায় এখানে কভারেজ ফুল দেখা যাচ্ছে না, মোবাইলে কল আসতেছে। হ্যাঁ মোবাইল থেকে বলবো ইউর- নেট স্লো আছে মহারাজ আপনার। যদি মোবাইল থেকে হয় তাহলে মোবাইল থেকেও দিতে পারেন। হ্যাঁ আমি কম্পিউটার থেকে করছি শুনতে পারছো না তুমি আমার কথা মহারাজ কেটে যাচ্ছে কথা। এখন শুনতে পারছি শুনতে পাচ্ছি মহারাজ, কিন্তু খুব স্লো, আপনার নেট খুব স্লো দেখাচ্ছে। আর আমার তো কিছু করার নেই আর কি সলিউশন কি আছে দেখি আমি বলি যদি অসুবিধা হয় তাহলে ক্লাস ক্যামেরা বন্ধ থাকলে মহারাজ শোনা যাচ্ছে। হরিবল শুনতে পারছো হ্যাঁ, এখন শোনা যাচ্ছে মহারাজ। হরিবল শোনা যাচ্ছে মহারাজ এখন। ঠিক আছে হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা জগাই মাধাই পর্যন্ত অনেক কথা প্রেম যে প্রেম ব্রহ্মার দুর্লভ বস্তু দিলা যথা তথা মানে যেখানে সেখানে হ্যাঁ এই যেখানে সেখানে মানে কি যোগ্য অযোগ্য বিচার না করে মহাপ্রভু চরণে যারা আশ্রয় এসেছে তাদেরকে প্রেম দান করেছেন তো এমনকি জগাই মাধাই যারা তিনি প্রদান করেছেন সুতরাং যারা পুণ্যবান পারমার্থিক মার্গে নিষ্ঠা প্রশ্নটা হয়েছিল না হয় না ঠিক আছে পরে। না হয় না এটা মানব সমাজে চৈতন্য প্রভুর দানের পার্থক্য হচ্ছে যে তথাকথিত জনহিতকর
যার সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করেছে। যে মানুষ এই দৈহিক শুধু তাই নয়, স্বর্গে যাওয়া তুচ্ছ, মুক্তিও তুচ্ছ, তো তিনি কি দিয়েছেন না পঞ্চ পুরুষার্থ প্রেম, ভগবত প্রেম দেওয়ার জন্য এসেছে। সেটা আছে মহাবদান্যতা। তাহলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাবদান্যতার সর্বশ্রেষ্ঠ মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে। সেই জন্যই কবিরাজ গোস্বামী বলেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তিনি চৈতন্য মহাপ্রভু দয়া করে কৃষ্ণ প্রেম যে ব্রহ্মার দুর্লভ, সবাইকে যেচে যেচে দিয়েছেন। তো বলা আছে বিচার করলে চিত্তে পাবে চমৎকার। তুমি যদি সত্যি সত্যি যুক্তি তর্কের প্রতি আসক্ত হও, তাহলে দয়া করে চৈতন্য তা বিচার করলে দেখবে তা কি অপূর্ব দয়া, এবং তার ফলে তোমার চিত্ত চমৎকৃত হবে। নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাঝে মাধাই। কলিযুগে হচ্ছে এই জগাই ও মাধাই। এই দুই ভাই ছিল সমাজের সবচাইতে বড় উৎপাত। কেননা তারা ছিল মাংসাহারী, মদ্যপ, নারী ধর্ষক, পাষণ্ড ও চোর। তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের উদ্ধার করেছিলেন। এই পুণ্যবান, ভক্তিপরায়ণ, বিবেকবান, তাদের সম্বন্ধে আর কি বলার আছে। ভগবত গীতাতেও ব্রহ্ম ব্রাহ্মণোচিত গুণসম্পন্ন ভক্ত রাজর্ষিরা যখন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসার ফলে কৃষ্ণ ভাবানুমূর্তি অবলম্বন করেন, তখন তারা ভগবত ধামে ভগবান কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। তাই বলা আছে তার রাজর্ষি ভগবত গীতায় নবম অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, মাম হি পার্থ ব্যপাশ্রিত যে অপিসু পাপজনয় স্ত্রী বৈশ্য তথা শূদ্র স্ত্রী অপি জানতি পরাঙ্গতি। হে পার্থ, পাপের ফলে বৈশ্য এমনকি শূদ্র যদি আমার সাথে, তারাও পরাগতি প্রাপ্ত হবে। নিচকুল স্ত্রী, বৈশ্য, শূদ্র এগুলি এমনি তো তথাকথিত, এটা তো জীবের আসল পরিচয় নয়। তাই যখন কাউকে নিচ কুলে জন্ম দেখা যায়, বৈশ্য শূদ্র, কেননা তারা হচ্ছে আত্মা। এই পূর্ব কর্মের ফলে এই শরীরটা ধারণা করতে হয়েছে। এই শরীরটা অতিবাহিত করলে, যদি ভালো কাজে অতিবাহিত করবে, তাহলে সে ভালো শরীর পাবে। তো বলা আছে নিচ কুলে জন্ম হয়, সে স্ত্রী, বৈশ্য, শূদ্র যে হোক না কেন, শরণাগত হবে, তাহলে তারাও স্ত্রী ও বৈশ্য তথা শূদ্রপি জানতি পরাঙ্গতি, তারা পরাগতিকে লাভ করে।
শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত অধপতিত দুটি ভ্রাতা জগাই মাধাই উদ্ধার করেছে। ব্রাহ্মণগড়ের ছেলে দুষ্ট সঙ্গে এসে এরা কুকার্যে ব্রতী হলো। জগদানন্দ আর জগদানন্দ মাধবানন্দ এরকম কিছু একটা। তো কিন্তু প্রভুপাদ বলছেন যে চৈতন্য মহাপ্রভু এই দুই ভাইকে উদ্ধার করেছিলেন, কিন্তু আজকের পৃথিবীতে অসংখ্য জগাই মাধাইতে পূর্ণ। আজকে পৃথিবী প্রায় জগাই মাধাই সবাই। পক্ষান্তরে বলা যায় যে এই জুয়াড়ি মদ্যপ তস্করাদি দুরাত্মায় পরিপূর্ণ যারা সমাজে নানা রকম উৎপাতের সৃষ্টি করে, উম, তো বর্তমান সমাজ পরিপূর্ণ জগাই মাধাইতে। কেননা জগাই মাঝের যে কার্যকলাপ ছিল, যে গুণাবলী ছিল, আজকের সমাজ অধিকাংশ মানুষ এই কার্যকলাপ, এইরকম মনোভাব, নারী ধর্ষণ, কোনো না কোনো কর্মে মানুষ যুক্ত আছে। তো এই ধরনের মানুষদের কার্যকলাপ আহ, ঘৃণ্য বলে মনে করা হয় না। হুম, এটা যে ঘৃণ্য কাজ, নিকৃষ্ট কাজ, সেটা মনে করা হয় না। কেননা তাদের সেই সমস্ত জঘন্য কার্যকলাপ সকলের গা সওয়া হয়ে গেছে। প্রভু বলছেন যে সমাজে যে মাংসাহারী, এই যে দুরাত্মাদের ঘৃণা করার কথা, মানুষের ঘৃণা করে না, কেন গা সওয়া হয়ে গেছে। কিন্তু শুধু ঘৃণা করবে তা, ঘৃণা করছে না তা নয়, এটাকে আদর্শ বলে গ্রহণ করেছে। কেননা সমাজের সমস্ত উন্নত স্তরে তথাকথিত উন্নত, তারা এই সমস্ত কর্মে লিপ্ত আছে। তো মহাজন জনগত সে পন্থা, সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা যেটা করবে, এরাও কি করছে না সেটা হম সেটা এটাকে অনুশীলন করছে, অনুকরণ করছে। তো সেই জন্য এটা যে গা শোয়া হয়ে গেছিল সচেতনতা নয়, মানুষ মনে করছে বড় বড় মানুষরা এরকম হচ্ছে করছে, তো আমি তো এইরকম তো বড় মানুষ হবো। বড় বড় লোকেরা গিয়ে ক্লাবে ন্যাংটা হয়ে নাচছে, মদ খাচ্ছে, তো বড় বড় ক্লাবের মেম্বার হচ্ছে, যেখানে অপকর্ম হচ্ছে। তো সাধারণ মানুষ মনে করছে তাহলে আমাকে যদি আভিজাত্য সম্পন্ন হতে হয়, বড় মানুষ হতে হয়, আমাকে এরকম করতে হয়। এই অবস্থা হয়ে গেছে। তো তো তার অর্থ এই নয় যে এই সমস্ত মানুষদের অসৎ গুণগুলি সমাজকে মায়ের কবল থেকে রক- এরা মায়া থেকে মুক্ত করতে পারে না। বরঞ্চ সেগুলি মানুষকে আরো বেশি করে প্রকৃতির কঠোর নিয়মের বন্ধনে আবদ্ধ করে রাখে। এরকম কার্যক্রম করলে বড় লোকেরা করছে বলে আমরা করবো যে রক্ষা পাবো তা না, বরং আর তার কর্মের ফল তাকে ভোগ করতে হবে। জীবের সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয় তার সেই গুণ অনুসারে, সেই কর্ম করে থাকে। সত- সবাই, প্রতিটি জীব অসহায় অবস্থায় এই প্রকৃতির স্রোতে তারা ভেসে যাচ্ছে। মানুষ যেহেতু তমগুণ ও রজগুণের সঙ্গ করে, ও সত্যগুণের সঙ্গে তার কোন রকম সংস্পর্শ নেই বলেই চলে, তাই প্রায় তাদের কাম, কেননা রজ তমগুণের প্রভাব হচ্ছে এর কারণ। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন যে হ্যাঁ, রজগুণ থেকে, কাম এসে ক্রোধ এসে রজগুণ সমুদ্ভব, এই রজগুণ থেকে এটা উদ্ভব হয়।
তারপর বলা আছে প্রকৃতির দুটি নিকৃষ্ট গুণ, রজগুণ আর তমগুণ প্রভাবে মানুষ কি হয় না কামুক হয়ে যায় আর লোভী হয়ে যায়। হম, কাম ও লোভা দেয় আসে, কাম আর লোভা আসে। তো প্রকৃতপক্ষে আধুনিক মানব সমাজে প্রভুর সংকীর্তন আন্দোলন, যা জগাই মাধাইয়ের মতো সমস্ত মানুষকে সত্যগুণের সর্বোচ্চ শিখরে বা ব্রহ্মণ্য সংস্কৃতির স্তরে উন্নীত করতে পারে, যত বড় পতিত হোক না কেন। সেজন্য ভাগবত প্রথম স্কন্ধ 2য় অধ্যায়, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকের ভগবত নৈষ্ঠিকী তদা রাজস্তম ভাবা কামলোভাগ্রস্তদে চেতৈতে অনাবিধম স্থিতং সত্য প্রসিদ্ধতি। নষ্ট প্রায়শ অভদ্রেষু, অভদ্র সমস্ত প্রকারের অনর্থ মহিলাগুলি নষ্ট হয়ে যাবে কিছুতে না ভাগবত সেবে। সে ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত। ব্যক্তি ভাগবত শ্রবণ করবে, গ্রন্থ ভাগবত শ্রবণ করবে ব্যক্তি ভাগবত থেকে। তো ভাগবত সেবা মানে ভাগবত কথা শ্রবণ করা। এই এই অভদ্রগুলি প্রায় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিক। তো সেই ভগবান কথা শ্রবণ করলে কি হবে? ভগবত ভক্তি নৈষ্ঠিক ভক্তি হবে। নৈষ্ঠিক ভক্তি হলে কি হবে? যা রাজস্থানাবিদম সত্য প্রসিদ্ধতি, মানে তখন রজগুণ তমগুণ দ্বারা প্রভাবিত, তমগুণ থেকে উদ্ভূত কাম এবং লোভ ইত্যাদি দ্বারা প্রভাবিত আর হবে না। সে তো এদের অনাবিধম, এগুলা বিধ করবে না। তখন সে সত্য স্তরে প্রতিষ্ঠিত হবে। রজগুণ তমগুণকে উন্নত উত্তীর্ণ করে সত্যগুণে প্রতিষ্ঠিত হবে। প্রসিদ্ধতি, খুব প্রসন্ন হবে। তো প্রভুপাদ বলছেন মানব সমাজের এই সংকটজনক অবস্থা বিবেচনা করে কেউ যদি সত্যি সত্যি শান্তি ও সমৃদ্ধি সমৃদ্ধি আশা করেন, ভাগবত ধর্মে যুক্ত হতে হবে। ভাগবত ধর্মের সঙ্গে যুক্ত হওয়ার ফলে রজ ও তমগুণের সমস্ত প্রভাব দূর হয়। কাম ও লোভ বিদূরিত হয়। কাম ও লোভ থেকে মুক্ত হলে মানুষ, গুণসম্পন্ন মানুষ যখন আরো উন্নত হন, তখন তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। তো এটা হচ্ছে ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্ম হচ্ছে কি না, ভগবানের ভক্ত হয় তার যে ধর্ম পালন করে। সে মুক্ত থাকা উচিত। কামলোভ বিজুরি অর্জন করা থেকে আরো শ্রেষ্ঠ আছে বৈষ্ণব হওয়া। তো এই বৈষ্ণব স্তরেই কেবল সুপ্ত ভগবত প্রেম উদয় করা সম্ভব। যখন তা হয় তখন তার জীবন সার্থক হয়ে যায়। ঠিক আছে। তো প্রাধান্য, সত্যগুণ রজগুণ গুণ, তো তমগুণটা বেশি।
কিছু বৈশ্য রয়েছে এবং ধীরে ধীরে তারা সকলেই শূদ্রে পরিণত হচ্ছে। সারা জগৎ শূদ্র হয়েছে, যদি বা কেউ বৈশ্য আছে, তারাও আস্তে আস্তে তাদের মনোভাবগুলি এই শূদ্রতে পরিণত হচ্ছে। ঠিক আছে। তো সাম্যবাদ বা কমিউনিজম হচ্ছে এই আন্দোলন, আর পুঞ্জিবাদ ক্যাপিটালিজম হচ্ছে বৈশ্যদের জন্য। শূদ্র ও বৈশ্যদের এই সংগ্রামে সমাজের অত্যন্ত জঘন্য অবস্থার প্রভাবে সাম্যবাদের প্রভাব বিস্তার হতে থাকবে। তখন সমাজে যেটুকু ভালো অবশিষ্ট হয়েছে সেটুকু নষ্ট হয়ে যাবে। এই সাম্যবাদটা হচ্ছে শূদ্রদের আন্দোলন বলা হচ্ছে, আমরা সবাই সমান, ব্রাহ্মণ আমরা সবাই সমান। এই শূদ্ররা বেশি এটা নিয়ে চেঁচামেচি করে। আরো যারা বৈশ্য, তারা পুঞ্জিবাদ নিয়ে বেশি প্রচার করে। হুম। আর এই শূদ্র আর বৈশ্যদের সংগ্রামে সমাজে অত্যন্ত জঘন্য অবস্থার প্রভাবে এই সমাজবাদের প্রভাব বিস্তার হতে থাকবে, এবং তখন সমাজ যেটুকু ভালো অবশিষ্ট রয়েছে সেটুকু নষ্ট হয়ে যাবে। প্রভুপাদ সতর্কবাণী দিয়ে দিচ্ছেন। এর প্রবণতাকে প্রতিহত করতে পারে একমাত্র কৃষ্ণ ভাবানুমূর্ত আন্দোলন, যা এমনকি কমিউনিস্টদের কাছেও আদর্শ সাম্যবাদের পথ প্রদর্শন করতে সক্ষম। কমিউনিস্টরা সাম্যবাদ শিখায়, সবাই সমান। বৈদিক শিক্ষা বলছেন না, কেউ বৈশ্য, কেউ শূদ্র, ব্রাহ্মণ আছে, তাদের সাধন ভজন হচ্ছে তারা যথার্থ রূপে প্রয়োগ করতে পারি। আহ, এই কৃষ্ণ মাত্র কৃষ্ণ ভাব আন্দোলনের মাধ্যমে সাম্যবাদের প্রতি মানুষের প্রবণতাকে প্রতিহত করতে পারে একমাত্র কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, যা সাম্যবাদের পথ প্রদর্শন করতে সক্ষম হবে। তো কৃষ্ণ ভাবনামৃত সংঘ ওইটা সাম্যবাদকে বর্জন করছে না, সাম্যবাদ থাকবে, কিন্তু বিভিন্ন বর্ণ আশ্রমের মধ্যে আহ, আহ, কিভাবে সামঞ্জস্য থাকবে। তো সাম্যবাদের দর্শন অনুসারে রাষ্ট্র, রাশিয়া, চায়না, তারা মানুষদেরকে ধনতি দেয় না, সরকারের হাতে সব রেখে তারা কন্ট্রোল করবে সবাইকে। তারা কি রেশন দিয়ে ভাগ ভাগ করে খাওয়াবে, এই একটা ধারণা ওদের আছে। ঠিক আছে। তো তারা বলে যে এই সব হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি, মানুষের সম্পত্তি নয়, রাষ্ট্রের সম্পত্তি খাবে। কিন্তু কৃষ্ণ ভাবনতা আন্দোলনে সেই ধারণাটিকে আরো বিস্তৃতভাবে প্রয়োগ করে ভগবানকে সবকিছুর মালিক বলে গ্রহণ করা হয়েছে। সাম্যবাদীরা তাদের সাম্যবাদকে এটা রাষ্ট্রভিত্তিক করেছে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সেই সাম্যবাদ করেছে তার থেকে আরো বড় আহ, পরিসীমা নিয়ে। সেটা হচ্ছে মানুষ সে কথা বুঝতে পারে না, কেননা যে শরীর থাকে সে কি, হ্যাঁ, এরকম সময় সবার কাছে আসবে, এইসব ধারণা নেই। উম, তো মানুষ কথা বুঝতে পারে না। কেউ ভগবান নাই বলছে, কেউ ভগবান নিরাকার বলছে, কেউ ভগবান বৈকুণ্ঠে বসে আছে বলছে, ইত্যাদি। তো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাদের ভগবানকে জানতে সাহায্য করতে পারে, এবং সবকিছু যে ভগবানের সম্পত্তি তা বুঝতে সাহায্য করতে পারে। পারে শুধু নয়, এটা করছে। আমরা যত সংস্থা দেখছি তারা বিভিন্ন প্রকারের ভাবধারা প্রচার করছে, কিন্তু কোনোটাতে যে ভগবানকে জানতে পারবে, নিরাকার ব্রহ্মকে নয়, পরমাত্মাকে নয়, জাতীয়তাবাদকে নয়,
দেবতাদের করে স্বর্গে যাওয়া নয়, সে কি করবে? ভগবান, ভগবানকে জানাবে সবকিছু যে ভগবানের সম্পত্তি, তা বুঝতে সাহায্য করতে পারে। ঈশ্বরবাদং ঈশ্বং সর্ব যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন তেক্তেন ভঞ্জিতা মা গৃধ কস্যসি ধনম। যেহেতু সবকিছু হচ্ছে ভগবানের সম্পত্তি নয়, এমনকি পশু পাখি গাছপালা সকলে হচ্ছে ভগবানের সম্পত্তি। তাই সকলেরই ভগবত ভাবনাময় হয়ে ভগবানের, এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। ওকে, কালকে আমরা 21 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভান্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার, বদন বলিয়া সবে বল হরি হরি। মঙ্গলময় প্রভু আনমিউট করেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। নিত্য যদি ব্যক্তি ভাগবতের কাছ থেকে গ্রন্থ ভাগবত শ্রবণ করা হয়, তাহলে অভদ্র নষ্ট হয়ে যাবে এবং প্রায় নষ্ট হয়ে যাবে বলছে। নষ্ট প্রায়শ প্রায় নষ্ট হয়ে যাবে। কিন্তু মহারাজ, সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষি তৎক্ষণাৎ। মহারাজ, এই দুটোর মধ্যে কিভাবে সামঞ্জস্য করবো মহারাজ? আবার বলো, শুনতে পেলাম না, কেটে গেছে। মহারাজ, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। নিত্য যদি ব্যক্তি ভাগবতের কাছ থেকে গ্রন্থ ভাগবত শোনা হয়, তাহলে অভদ্রগুলি প্রায় নষ্ট হয়ে যাবে। আর বলা হচ্ছে সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষি তৎক্ষণাৎ। তাহলে মহারাজ, এই দুটোর মধ্যে কি করে সামঞ্জস্য করি মহারাজ? মানে ভাগবত শ্রবণ করলে ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাচ্ছে, আর এখানে নিত্যম যদি ভাগবত কথা শ্রবণ করা হয় ব্যক্তি ভাগবতের কাছ থেকে, তো অভদ্রগুলো প্রায় নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হবে না। তাহলে মহারাজ, এই দুইয়ের মধ্যে কিভাবে সামঞ্জস্য করি মহারাজ? সব নষ্ট না হলে গুরু কৃপায় নষ্ট হবে, সাধুর কৃপায় নষ্ট হবে। ব্যাপার হচ্ছে এই ভগবত ভক্তিটা শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিত। শ্রদ্ধা হবে, রতি হবে, ভক্তি হবে, ক্রমে ক্রমে হবে। ব্যাপার অধ্যক্ষ যে ভক্তি করলে অনর্থ নষ্ট হবে, কিন্তু লোকরা জানে না বলে এই ভাগবতম রচনা করা হয়েছে। তো ভাগবত শ্রবণ করলে তো ভগবান তার হৃদয়ে প্রকাশিত হবে। তখন আস্তে 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 ভগবান, যেরকম সূর্য উদয় হলে যায়, সেরকম আস্তে আস্তে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। ভগবান তার হৃদয়ে আবদ্ধ হবে, ঠিক আছে, আবদ্ধ হয় সেই জীবকে জ্ঞান আলোকে উদ্ভাসিত করবে। তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানজতম নাস্যামি আত্মভাবস্থ জ্ঞান দ্বীপেন ভাস্তা। যে ভাগবত কথা শ্রবণ করলে, শ্রবণ করতে ইচ্ছা করলে তৎক্ষণাৎ ভদ্রেশ নিত্যং ভাগবত সেবা, এভাবে প্রতিদিন ভাগবত শ্রবণ করতে করতে এই অভদ্র বা অনর্থগুলি দূরীভূত হয়ে যাবে। আর যে প্রশ্ন আছে প্রায় দূরীভূত হয়ে যাবে, তা আমি শুনেছি ভাগবত শ্রবণ করলে প্রায় হবে, আর একটু যেটা বাকি থাকবে এটা গুরু কৃপা, তাহলে কেউ সাধুগুরু বৈষ্ণবকে কাছে যাবেন। সেই জন্য এখানে ভগবান, যেখানে বলেছে ভাগবত শুনলে হৃদয়ে ভগবান অবরুদ্ধ হবে,
সেখানে বোঝা যাচ্ছে শুদ্ধ ভক্তের কাছ থেকে সেরকম শুদ্ধ মন দিয়ে আমরা শ্রবণ করতে হবে। সদ্য রুদ্ধ অবজাত কুতুবী শুশ্রূষবী শ্রবণ করে। আরো কোথাও কোথাও বলে যে শ্রদ্ধা সঙ্গে শ্রবণ দূরে থাকুক, ভাগবত শুনতে বসে ইচ্ছা করলেই ভগবান হৃদয়ে আবদ্ধ হয়ে যায়। ভাগবতের মহিমাটা বর্ণনা করা আছে আর কি। আরো কে প্রশ্ন করবে? আমি দেখতে পারছি না। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ, ধন্যবাদ। মহারাজ আজকে আর প্রশ্ন নেই। তাহলে মহারাজ আমরা এখানে প্রশ্ন বিবরণ থেকে আপন করে আজকে রাখি। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ ভক্তি পুরুষোত্তম সাই মহারাজ কি জয়। জয় শ্রীল প্রভুপাদ।